এ যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি। যুবক, যুবক, তুমি মনে করেছো তুমি সারা জীবন যুবক থাকবা? না 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 না। কবি বলেছেন আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আসমারা বেসে তোমার নগা সানিই কজ তিসালাতি মিকুনাদ নজ মেরা রোজ মে শৈতানি কুনাদ হমেশা ইজ্জতে মেহমা, হমেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ, গুল আল গুলশান জুদা গস্তা তুরু তাজা নমি মানাদ, গুল আল গুলশান জুদা গস্তা তুরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। গুল মানে হচ্ছে ফুল, গুলশান মানে হলো বাগান। বাগান থেকে একটা ফুল কর্তন করলে যেমন সব সময় সতেজ থাকে না, তরু তাজা থাকে না। এ যুবক ভাই, তুমি মনে করেছো তোমার যৌবন মনে হয় সারা জীবন তোমার কাছেই থাকবে? না 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 না। যুবক, তুমি পত্রিকার পাতার দিকে তাকায় দেখো, এমন কোনো দিন নাই যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে না, এমন কোনো দিন নাই সড়ক দুর্ঘটনায় যুবক মারা যাচ্ছে না, এমন কোনো দিন নাই লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মারা যাচ্ছে না। এ গোপালপুরের যুবক ভাই, এ যুবতী বোন, পর্দার অন্তরালের মা, তুমি একটু খরগোশের মতো কানটা খাড়া করে শুনে যাও রে মা। এ যুবক, তুমি মনে করছো তুমি মনে হয় সারা জীবন যুবক থাকবা? না না না। এখন তোমার শরীরে শক্তি আছে, তোমার যা মনে চায় তাই তুমি করতে পারো। এ যুবক, তুমি তোমার দাদার চেহারার দিকে তাকায় দেখো, তোমার দাদার ভ্রুগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, শরীরের লোমগুলো সাদা হয়ে গেছে। এমন একটা সময় ছিল যুবক, তোমার দাদার চুলগুলো তোমার মতো কালো ছিল। এখন তোমার দাদা সিজদা দিতে গেলে সিজদা দিতে পারে না, রুকু করতে গেলে রুকু দিতে পারে না, সিজদা দিতে গেলে কোমর সাই দেয় না, হাঁটু সাই দেয় না, হাঁটু সাই দেয় না। তার মানে এমন একটা সময় আসবে যুবক, তুমিও সিজদা দিতে গেলে সিজদা দিতে পারবে না। এমন একটা সময় আসবে তুমিও রুকু করতে গেলে রুকু দিতে পারবে না। এমন একটা সময় আসবে মালিকের গুণ কীর্তন তুমি করতে পারবে না। এ গোপালপুরের যুবক, তুমি কি দেখো না তোমার সামনে মালিক তোমাকে আমাকে বুঝায়, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল করিম, পশ্চিম দিগন্তে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে আমি সূর্য উঠাই, পূর্ব দিগন্ত থেকে উঠাই, পশ্চিম দিগন্তে আমি সূর্যকে অস্তমিত করি, সূর্যকে অস্তমিত করি। তার মানে তোমাকে বোঝাতে যাচ্ছে যুবক, যে জিনিস উঠে সেটা কিন্তু ডুবে। গাছের পাতা তোমার আর আমার সামনে ধরে একটা সময় ঝরে পড়ে। তার মানে তোমার মালিক আমার মালিক তোমাকে বোঝাতে চাচ্ছে যেটা ধরে সেটা কিন্তু ঝরে। তার মানে যুবক, তুমি সারা জীবন এখানে থাকতে পারবে না, সারা জীবন এখানে থাকতে পারবে না। তোমার সামনে তোমার দাদার লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে যুবক, তুমিও এই পথের পথিক হইবা। তোমার সামনে তোমার বাপের লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে তুমিও এই পথের পথিক হইবা। তোমার সামনে তোমার দাদি তোমার নানির লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে যুবতী বোন, তুমিও এই পথের পথিক হইবা। এখনো সময় আছে যুবক ভাই, শুধু মাহফিলের আয়োজন করলেই হবে না। যেই মালিক মসজিদের মিনার থেকে 5 বেলা মুয়াজ্জিনকে ঘোষক বানাইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা দেয়, যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে দুনিয়ার সমস্ত কাজকে লাথি দিয়া, তখন যদি তুমি তোমার মালিকের কুদরতি কদমে লুটে পড়তে পারো, আসমানের মালিক আল্লাহ বলেন, যুবক রে, তুমি 70 বছর গুনাহ করেছো সমস্যা নাই, 80 বছর গুনাহ করেছো সমস্যা নাই, 60 বছর গুনাহ করেছো সমস্যা নাই, কিন্তু 60 বছর গুনাহ করার পরে তোমার কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে মসজিদের বারান্দায় গিয়ে তুমি যদি একটা সিজদা দিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর বেহিসাব গুনাহ মাফ করে তোকে আমি জান্নাতের মালিক বানায়া দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। मेरे जनाजे पे रोने वालों, फरेब में हो बगोरे देखो,
मरा नहीं है गमे नबी में, लिबास हस्ती बदल गया है, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिही। বাড়ি থেকে না করে দিছে, কথা বলেন। আমি কিন্তু আগেই বলছি, মিডিয়া আছে, ভিডিও হচ্ছে, বাড়ি থেকে কি না করে দিছে যে বক্তা শুধু ওয়াজ করবে, তোমরা চুপচাপ বসে বসে শুনবা, তাই না? সবাই বলেন দুরূদ পড়লে লাভ না ক্ষতি। আর একটু চিৎকার মেরে বলেন লাভ না ক্ষতি। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই মহব্বতে বালাগাল উলা বিকামালিহি, কশফত দুজা বিজমালিহি, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिही। नहीं तू जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, कमाले मुहम्मद, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिही। सबाई मोहब्बते ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सबाई ला इलाहा। যেদিন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক না বেঠি? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠি? চিৎকার মেরে বলা যাবে নি, ঠিক না বেঠি? যেদিন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহরে ভুইল না রে, সে আল্লাহরে ভুইল না রে, জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন নন্দনপুর কাচারিপাড়া গুরুস্থান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মহতি জলসার স্বনামধন্য সভাপতি, সুসাহিত্যিক পরিচালক, মঞ্চে উপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া
যে মহান মালিক আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আদর করে মায়া করে মহব্বত করে পার্থিব জীবনের সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। রাত অনেক হয়ে যাচ্ছে, ভূমিকা এত দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি আমার ভূমিকাতে কালামে মাজিদের বড় মশহুর একখানা আয়াত পড়েছি, মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তার দয়া যদি শামিলে হাল হয়, আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথা বলতে থাকা। আসুন আমরা স্মৃতিপট দিয়ে কথাগুলো ভালো করে শুনি, খরগোশের মতো কানটা খাড়া করে কথাগুলো ভালো করে শুনি। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কথাগুলো ভালো করে বুঝবেন। কি বলেছেন? সবাই বলেন। মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, বনী ইসরাঈলের উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, শুধুই মাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। জানার দরকার, বুঝার দরকার। এমনি এমনি কেউ কাউকে শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দেয় না, দেয়। আজ যদি ভালো বয়ান এখানে না করে যায়, আগামীকাল বলবেন ঢাকা থেকে প্রধান বক্তা আসছিল, কি সাতার বয়ান করে গেল, বলবেন না? তাহলে বোঝা গেল এমনি এমনি কেউ কাউকে দুনিয়ার শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দেয় না। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, অবশ্যই আমাদের ভিতরে কিছু ভালাই দেখেছেন বিদায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর বয়সের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন? কারণ আমরা একটা জিনিস দেখি, বয়স যার যত বেশি হয় তার দামও তত। আমি আগেই বলেছি বাজান, যতক্ষণ কথা বলবো 50 আপনাদের 50 আমার। আমি একা শুধু কথা বলবো আর আপনারা বসে থাকবেন না। 50% আপনারা বলবেন, 50% আমি বলবো। তো প্রশ্ন করতে পারেন যে হুজুর বয়সের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। যদি বয়সের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, বনী ইসরাঈলের লোকেরা হয়ে যেত। বনী ইসরাঈলের একজন মহিলার ছোট্ট একটি সন্তান মারা গিয়েছে। মহিলা অজোরে কান্নাকাটি করে, আরেক মহিলা জিজ্ঞাসা করে, এমন করে কান্নাকাটি করছো কেন, কি হয়েছে তোমার? মহিলা জবাব দেয়, আমার ছোট্ট একটি সন্তান মারা গেছে। অপর মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তানের বয়স কত ছিল? মহিলা বলে, সন্তানের বয়স আর কত ছিল? মাত্র 350 বছর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মরা মানুষ! আশ্চর্য কথা শুনলেও সুবহানাল্লাহ বলে না। তাহলে যদি 350 বছর মাত্র হয়, বোঝা গেল তাদের আয়াত অনেক লম্বা চওড়া ছিল, ঠিক না? তাহলে যদি বয়সের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, বনী ইসরাঈলের লোকেরা হয়ে যেত। বলা যেতে পারে যে হুজুর আমলের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কারণ আমরা সমাজে একটা জিনিস দেখতে পাই, আমল যার যত ভালো তার দামও তত ভালো, ঠিক না? যদি আমলের কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, বনী ইসরাঈলের লোকেরাই হয়ে যেত।
আমরা জানি বনি ইসরাইলের এমন লোক ছিল যারা 83 বছর 4 মাস আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। আমরা তো 83 বছর হায়াতি পাই না। যাদেরকে কেন্দ্র করে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য সূরাতুল কদর নামক একটি সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমলের কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না তারা হতো? সবাই বলে না, আমরা হতাম না তারা হতো। বলা যেতে পারে যে হুজুর শক্তির কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কারণ সমাজে একটা জিনিস খুব রমরমা দেখতে পাচ্ছি, জোর জার, কথা বলে না, জোর জার। বিচার যিনি পাওয়ার কথা, বিচার যিনি পায় না। রাতে রাদারে টেবিলের নিচ দিয়ে বিচারক কি কিছু দরিয়ে দিলে বিচার ঘুরে অন্যত্র চলে যায়, এমন বিচার কি গোপালপুরে আছে? না না, গোপালপুরে নাই, এটা ঢাকাতে আছে, গোপালপুরে নাই। গোপালপুরেও আছে, ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দেই নাই। যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না। আদ জাতি, সামুদ জাতি এত ক্ষমতাধর জাতি ছিল যারা লম্বাই 120 হাত ছিল। সুবহানাল্লাহ। ছোটখাটো পাহাড়, প্রস্রাব করার যে ডিলাকুলুক ছোটবেলা যে দেখতেন যে মিষ্টির মতো মাদ্রাসার ছাত্ররা বানা, এই প্রস্রাব করার যে ডিলাকুলুক, তারা এই ছোট ছোট পাহাড়গুলোকে এই ডিলাকুলুকের নিয়ে ব্যবহার করত। সুবহানাল্লাহ। তাহলে যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না তারা হতো? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ। মুহাদ্দিসিনে কেরাম বলেন শ্রেষ্ঠত্বর গুণ হলো 3টা। কয়টা? সবাই বলে না কয়টা? এ টাঙ্গাইলের গোপালপুরের মানুষ বাবা, দিলের কান দিয়ে শুনো। 1 নাম্বার, তুমি আমি যে রব পেয়েছি, তুমি আমি যে আল্লাহ পেয়েছি, এ রব হলো শ্রেষ্ঠ, রব হলো শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, নবী, এই নবী তো যেন তেন নবী না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি আমি যে কিতাব পেয়েছি তথা যেই কোরআনের মাহফিল শ্রবণ করার জন্য এখানে এসেছি, এই 3টি গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। মনে মনে প্রশ্ন করতে পারেন, জামালি সাহেব, আমাদের গোপালপুরে অনেক হিন্দু রয়েছে, গোপালপুরের মানুষ কিন্তু এত নির্বুধ না, গোপালপুরের মানুষ এত বোকা না, প্রমাণ দেওয়া লাগবে। প্রথম যে বললেন আমরা যে রব পেয়েছি, রব হলো শ্রেষ্ঠ। সবাই তো সবারটাকে শ্রেষ্ঠ বলে, হিন্দুরা তাদের ভগবানকে শ্রেষ্ঠ বলে, খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে শ্রেষ্ঠ বলে। তাহলে দলিল দেন, প্রমাণ দেন, দলিল ছাড়া বিশ্বাস করব না। এ টাঙ্গাইলের গোপালপুরের মানুষ বাবা, দিলের কান দিয়ে শুনো, পর্দার অন্তরালের মায়েরা দিলের কান দিয়ে শুনো। এ যুবক ভাই, দিলটারে নরম করে দিলের কান দিয়ে শুনো। আমি তুমি কেমন রব পেয়েছি বাবা, কেমন রব পেয়েছি। কিয়ামতের প্রকালে, কিয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে, কিয়ামতের কাছাকাছি সময় যখন চলে আসবে, আল্লাহ মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ও মালাকুল মউত, দেখো পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ আছে নাকি? পৃথিবীতে আমার নাম জপনেওয়ালা কেউ আছে নাকি?
যদি পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ থাকে, তাহলে আমি জমিনের মৃত্যু লিখে দিব না, আসমানের মৃত্যু লিখে দিব না, চন্দ্র সূর্য গ্যালাক্সি গুচ্ছের মৃত্যু লিখে দিব না। এবার মালাকুল মউত আল্লাহর অর্ডার পাওয়ার পরে সারা দুনিয়া তল্লাশি করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, সারা দুনিয়া তল্লাশি করলাম, কিন্তু পৃথিবীতে তোমার নাম স্মরণ করনেওয়ালা কাউকে পেলাম না, পৃথিবীতে তোমার নাম জপনেওয়ালা কাউকে পেলাম না। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আজ থেকে জমিন বাঁচতে পারবে না। এ টাঙ্গাইলের মানুষ বাবা, দিলের কান দিয়ে শুনো, যে জমিনে বসে বসে মাহফিল শ্রবণ করো, এমন একটা সময় আসবে জমিন মৃত্যুবরণ করবে। এটা আমি বক্তার কথা না, রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জুড়ে বলি আল্লাহু আকবার। হয় নাই, মুমিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। যে জমিনের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। জমিন মৃত্যুবরণ করবে, প্রথম জমিন মৃত্যুবরণ করবে, দ্বিতীয় জমিন মৃত্যুবরণ করবে, তৃতীয় জমিন মৃত্যুবরণ করবে, চতুর্থ জমিন মৃত্যুবরণ করবে, পঞ্চম জমিন মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ। সব মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ জমিন যখন মৃত্যুবরণ করবে, মালাকুল মউতকে ডেকে বলে, এ মালাকুল মউত, জমিনের উপরে চলে যাও। জমিনের উপরে একটি মাখলুক আছে যার নাম পাহাড়। আমি আল্লাহ পাহাড়কে ছাড় দেব না। যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। তার মানে পাহাড় মৃত্যুবরণ করবে। পাহাড় যেদিন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, এ মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলে, আল্লাহ, নদী নালা খাল বিল বাকি আছে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলেন, ওরে মালাকুল মউত, নদী নালা খাল বিল বাঁচতে পারবে না। যেই নদী নালা খাল বিলের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এমন একটা সময় আসবে নদী নালা খাল বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। নদী নালা খাল বিল যখন মৃত্যুবরণ করবে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, জমিনের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো তাহতাস সারা পর্যন্ত মৃত্যুবরণ করবে বাবা। এবার মালাকুল মউতকে আল্লাহ অর্ডার করবে, উপরে চলে যাও। আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো সূর্য। আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দেব না। যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআন বলেন, ইদাশ শামসু কুবিরাত। সূর্য মৃত্যুবরণ করবে। সূর্য যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে অর্ডার করবে, মালাকুল মউত, আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো চন্দ্র। আমি আল্লাহ চন্দ্রকে ছাড় দিব না। যেই চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই, ইমানদারের আওয়াজে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনেন, চন্দ্র মৃত্যুবরণ করবে। চন্দ্র যখন মৃত্যুবরণ করবে বাবা, এবার চন্দ্রের পরে গ্যালাক্সি গুচ্ছ তারকাপুঞ্জি মৃত্যুবরণ করবে। যে তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াইদান নুজুমু কাদারাত।
তার মানে তারকাপুঞ্জি মৃত্যুবরণ করবে, তারাগুলি খসে খসে মৃত্যুবরণ করবে বাবা। সব যখন মৃত্যুবরণ করবে, এ টাঙ্গাইলের মানুষ দিলের কান দিয়ে শোনো বাবা, সব যখন মৃত্যুবরণ করবে, সব যখন মৃত্যুবরণ করবে, এবার আল্লাহ মালাকুল মউতকে অর্ডার করবে, মালাকুল মউত উপরে চলে যাও। উপরে আমার একটি মাখলুক আছে যার নাম হলো আসমান। আমি আল্লাহ আসমানকে ছাড় দিব না, আসমানকে ছাড় দিব না। যে আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদাস সামা الله أكبر إذا السماء انشقت الله أكبر। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার সাত আসমান যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, এ মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলে, আল্লাহ। নাম হলো ইসরাফিল, একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো আমি আজরাইল। এই চারজন আর হামালাতুল আরশ বহন তথা আরশ বহনকারী আর ফেরেশতা, এই 12 জন ছাড়া আর কেউ নাই, 12 জন ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমি আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আর কয়জন বাকি আছে? এবার আল্লাহ জিবরাইলকে ডাকবে, জিবরাইল এদিকে এসো। মিকাইলকে ডাকবে, মিকাইল এদিকে এসো। আল্লাহ জিবরাইলকে আদরের জন্য ডাকবে না, মিকাইলকে আপ্যায়নের জন্য ডাকবে না, জামাই আদরের জন্য ডাকবে না। এদিক দিয়ে আল্লাহর সৈন্যের মধ্যে আল্লাহর আরশটা দুলতে থাকবে, আরশ কম্পন শুরু করে দিবে, কম্পন শুরু করে দিবে। আরশ মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করবে, কি যেন দরখাস্ত করবে, আরশ কম্পন শুরু করে দিবে। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ তুমি কি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি? তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি? আরশ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, জীবনে তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই, জীবনে তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ, আজ দুজনের ব্যাপারে তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই, তোমার কাছে দরখাস্ত করতে চাই, তোমার কাছে একটা আকুল আবেদন করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ তুমি আমার কাছে কি অ্যাপ্লিকেশন করবে? আরশ ডেকে বলে, আল্লাহ দুজনের ব্যাপারে তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল। এই দুজনের ব্যাপারে তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ জিবরাইলকে, মিকাইলকে। আরশ সরল মনে উত্তর দিবে, আল্লাহ একজন হলো নবীর বন্ধু, তার মানে নবীজি মক্কায়, জিবরাইল মক্কায়, নবীজি মদিনায়, জিবরাইল মদিনায়, নবীজি উহুদে, জিবরাইল উহুদে। আরেকজন হলো যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। আল্লাহ দুজনের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করতে চাই, তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই, তোমার কাছে দরখাস্ত করতে চাই। আল্লাহ দুজনের মৃত্যু লিখে দিও না, দুজনের মৃত্যু লিখে দিও না। এবার আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ উসকুত ইয়া আরশ, চুপ হয়ে যাও। আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারলাম না, আমি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করতে পারলাম না। যেই নবীর জন্য আমি দুনিয়া এত সুন্দর করে ডেজিগনেশন করেছিলাম, ওই মাহবুব নবী যেদিন দুনিয়া থেকে চলে যায়, মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনে মুখ দেওয়া বন্ধ করে দিয়েছিল।
পশু পক্ষী পর্যন্ত খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। পুরা মদিনার মাটি সাহাবায়ে কেরামের চোখের পানির কারণে অশ্রুসিক্ত হয়েছিল। সেই দিন তো তোমার কোনো ভূমিকা ছিল না, তোমার কোনো ভূমিকা ছিল না। ওরে আরো চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না, সুপারিশ গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ আজ জিবরাইল এবং মিকাইলের মৃত্যু লিখে দিলাম, বলি সুবহানাল্লাহ। জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে। আল্লাহ ইসরাফিলকে ডাকবে, ইসরাফিল এদিকে এসো। ইসরাফিল সিংহাটা নিয়ে শুধু বসে রয়েছে মালিকের অর্ডারের অপেক্ষায়। মালিক অর্ডার করবে আর ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ যখন ইসরাফিলকে অর্ডার করবে, ইসরাফিল বলবে, ইয়া আল্লাহ, কি জন্য তুমি আমাকে ডেকেছো, কি জন্য আমাকে স্মরণ করেছো? আল্লাহ ইসরাফিলকে ডেকে বলে, ইসরাফিল তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিলের রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আর কয়জন বাকি আছে? সবাই বলেন না কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত এদিকে এসো। মালাকুল মউত অত্যন্ত বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজনিত কণ্ঠে মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যদি জানতাম আমার মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না, এই দায়িত্ব আমি নিতাম না, এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ, আমি জানি মৃত্যুর কেমন যন্ত্রণা, জীবনে কত তামাশা দেখিয়েছি। বাপের কোল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, সন্তানের কোল থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছি। এ টাঙ্গাইলের মানুষ দিলের কান দিয়ে শোনো, গোপালপুরের মানুষ দিলের কান দিয়ে শোনো। এ যুব সমাজ, আজকে তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, দিলের কান দিয়ে শোনো বাবা। এ যুবক ভাই, আল্লাহর নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এ যুবক, তোমার হাতে দড়ি, পায়ে দড়ি। যুবক, যুবক, তুমি মনে করেছো তুমি সারা জীবন যুবক থাকবা? না 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 না। কবি বলেছেন, আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আজ-জমিনো খুশকে রুয়ে নদ গিয়া, আসে মারা বেসে তোমার রদনে ঘাসানে আই গজ তিসালাতি মিকুনাদ নজ মেরা রোজ মে শৈতানি কুনাদ হমেশা ইজ্জতে মেহমা, হমেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ, গুল আল গুলশান জুদা গস্তা তুরু তাজা নমি মানাদ, গুল আল গুলশান জুদা গস্তা তুরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাদ। গুল মানে হচ্ছে ফুল, গুলশান মানে হলো বাগান। বাগান থেকে একটা ফুল কর্তন করলে যেমন সব সময় সতেজ থাকে না, তরু তাজা থাকে না। এ যুবক ভাই, তুমি মনে করেছো তোমার যৌবন মনে হয় সারা জীবন তোমার কাছেই থাকবে? না 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 না। যুবক, তুমি পত্রিকার পাতার দিকে তাকায় দেখো, এমন কোনো দিন নাই যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে না, এমন কোনো দিন নাই সড়ক দুর্ঘটনায় যুবক মারা যাচ্ছে না, এমন কোনো দিন নাই লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মারা যাচ্ছে না। এ গোপালপুরের যুবক ভাই, এ যুবতী বোন, পর্দার অন্তরালের মা, তুমি একটু খরগোশের মতো কানটা খাড়া করে শুনে যাও রে মা। এ যুবক, তুমি মনে করছো তুমি মনে হয় সারা জীবন যুবক থাকবা? না না না। এখন তোমার শরীরে শক্তি আছে, তোমার যা মনে চায় তাই তুমি করতে পারো। এ যুবক, তুমি তোমার দাদার চেহারার দিকে তাকায় দেখো, তোমার দাদার ভ্রুগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, শরীরের লোমগুলো সাদা হয়ে গেছে। এমন একটা সময় ছিল যুবক, তোমার দাদার চুলগুলো তোমার মতো কালো ছিল। এখন তোমার দাদা সিজদা দিতে গেলে সিজদা দিতে পারে না, রুকু করতে গেলে রুকু দিতে পারে না, সিজদা দিতে গেলে কোমর সাই দেয় না, হাঁটু সাই দেয় না, হাঁটু সাই দেয় না।
তার মানে এমন একটা সময় আসবে যুবক, তুমিও সিজদা দিতে গেলে সিজদা দিতে পারবে না। এমন একটা সময় আসবে তুমিও রুকু করতে গেলে রুকু দিতে পারবে না। এমন একটা সময় আসবে মালিকের গুণ কীর্তন তুমি করতে পারবে না। এ গোপালপুরের যুবক, তুমি কি দেখো না তোমার সামনে মালিক তোমাকে আমাকে বুঝায়, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল করিম, পশ্চিম দিগন্তে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে আমি সূর্য উঠাই, পূর্ব দিগন্ত থেকে উঠাই, পশ্চিম দিগন্তে আমি সূর্যকে অস্তমিত করি, সূর্যকে অস্তমিত করি। তার মানে তোমাকে বুঝাতে যাচ্ছে যুবক, যে জিনিস উঠে সেটা কিন্তু ডুবে। গাছের পাতা তোমার আর আমার সামনে ধরে একটা সময় ঝরে পড়ে। তার মানে তোমার মালিক আমার মালিক তোমাকে বোঝাতে চাচ্ছে যেটা ধরে সেটা কিন্তু ঝরে। তার মানে যুবক, তুমি সারা জীবন এখানে থাকতে পারবে না, সারা জীবন এখানে থাকতে পারবে না। তোমার সামনে তোমার দাদার লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে যুবক, তুমিও এই পথের পথিক হইবা। তোমার সামনে তোমার বাপের লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে তুমিও এই পথের পথিক হইবা। তোমার সামনে তোমার দাদি তোমার নানির লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে যুবতী বোন, তুমিও এই পথের পথিক হইবা। এখনো সময় আছে যুবক ভাই, শুধু মাহফিলের আয়োজন করলেই হবে না। যেই মালিক মসজিদের মিনার থেকে 5 বেলা মুয়াজ্জিনকে ঘোষক বানাইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা দেয়, যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে দুনিয়ার সমস্ত কাজকে লাথি দিয়া, তখন যদি তুমি তোমার মালিকের কুদরতি কদমে লুটে পড়তে পারো, আসমানের মালিক আল্লাহ বলেন, যুবক রে, তুমি 70 বছর গুনাহ করেছো সমস্যা নাই, 80 বছর গুনাহ করেছো সমস্যা নাই, 60 বছর গুনাহ করেছো সমস্যা নাই, কিন্তু 60 বছর গুনাহ করার পরে তোমার কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে মসজিদের বারান্দায় গিয়ে তুমি যদি একটা সিজদা দিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর বেহিসাব গুনাহ মাফ করে তোকে আমি জান্নাতের মালিক বানায়া দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, এ মালাকুল মউত, এত অজুহাত আমি বুঝি না, সবাই মৃত্যুবরণ করেছে, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। এবার মালাকুল মউত যখন মালিকের রূহকে মালাকুল মউতের রূহটা যখন মালিকের কাছে নজরানা দিবে, মালাকুল মউত বলবে, আল্লাহ, আগে যদি জানতাম এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না, আগে যদি জানতাম এই ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ, আমি জানি মৃত্যুর কেমন যন্ত্রণা, জীবনে কত তামাশা আমি দেখিয়েছি, বাপের কোল থেকে সন্তানের রূপ বের করেছি, সন্তানের কোল থেকে বাপের রূপটা বের করে নিয়ে এসেছি। আল্লাহ, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। এই টাঙ্গাইল গোপালপুর থানার মুসলমান বাবা, তোমাকে আমি বোঝাতে চাচ্ছি বাবা, কেউ মৃত্যু ছাড়া থাকতে পারবে না। সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন থাকবে, তিনি কে? আর একটু জোরে আওয়াজ করে বলো না, তিনি কে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই জন্যই তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন না, ঠিক না বেঠি? সবাই যখন মৃত্যুবরণ করবে বাবা, মালাকুল মউত পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার তোমার মালিক আমার মালিক
আসমানের মালিক, জমিনের মালিক, লৌহ কলম কুরসির মালিক সারা শুধু ঘুরবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে, আজকের ক্ষমতার মালিক কে, আজকের রাজাদের আজকে, আজকের রাজাদের আজকে। এই বাবা সেই দিন হিন্দুর ভগবান কথা বলতে পারবে না, সেই দিন খ্রিস্টানের ঈশ্বর কথা বলতে পারবে না, সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে, তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায়ে প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, তোমাকে আমাকে আল্লাহ তিনটা গুণের কারণে আল্লাহ শ্রেষ্ঠ করেছে। এক নাম্বার, তুমি আমি যে রব পেয়েছি বাবা, এই রব তো যেন তেন রব নয়, শ্রেষ্ঠ রবের বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাইতে পেরেছি? কথা বলেন। যেই দিন হিন্দুর ভগবান কথা বলবে না, খ্রিস্টানদের ঈশ্বর কথা বলবে না, সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে, তিনি কে? আরেকটু চিৎকার মেরে বলুন না, তিনি কে? তাহলে আমাদের রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাইতে পেরেছি? 2 নাম্বার বলেছিলাম বাবা, তুমি আমি যে নবী পেয়েছি, এটা তো যেন তেন নবী নয়। তুমি আমি যে নবী পেয়েছি বাবা, এটা তো যেন তেন নবী নয়। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, বলি সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছ? আল্লাহর নবী সরকারে দু জাহান, মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। 6টি গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করেছেন। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আমি অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখি। 2 নাম্বার, ওয়ানসিরতু বিররুব, আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে, শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। দূর থেকে আমাকে দেখে ভয় পায়, কাছে এসে দেখে আমার মতো দয়াল নবী, মায়ার নবী, কান্ডারি নবী আর কেউ নাই, সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল কোন নবীর জন্য হালাল ছিল না, গনিমতের মাল শুধু পয়গম্বর মুহাম্মদের জন্য হালাল ছিল। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার নবীর জন্য পুরা পৃথিবীর মাটিটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী শুধু টাঙ্গাইলবাসীর নবী না, আমার নবী শুধু গোপালপুরবাসীর নবী না, আমার নবী শুধু ঢাকার মানুষের নবী না, আমার নবী শুধু বাংলাদেশের মানুষের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী হরিণের নবী, আমার নবী সাপের নবী, আমার নবী সারা মাখলুকাতের নবী, বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে না, পারবেও না। যারা বলবে আমার নবী শেষ নবী না, তারা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাদিয়ানী। জলদি জলদি তাড়াতাড়ি বলো, কাফের 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 কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাদিয়ানী। ঠিক কিনা? আরেকটু জোরে বলো না, ঠিক কিনা? চিৎকার মেরে বলো, ঠিক না বে ঠিক? আমার নবী শেষ নবী, মুসলিম শরীফের হাদিস, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর নবী আসবে না, আমার নবীর পরে আর নবী আসার সম্ভাবনাও নাই বাবা। এটা তো হাদিসের পরিভাষা, হাদিসের পরিভাষা।
কেমন নবী পেয়েছ? এর টাঙ্গাইলের মানুষ তুমি আর আমি তো বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে, বিনা চাওয়াই নবী পেয়েছি। এই জন্য নবীর কদর করতে পারি না, নবীর কদর করতে পারি না। আরে নবীর কথা বাদ দিলাম, নবীর পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন শৈশবে ছিলেন, আব্দুল্লাহ যখন ছেলে পেলেছিলেন, আব্দুল্লাহ যখন নওজোয়ান ছিলেন, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করত, আব্দুল্লাহকে সৌদি আরবের মক্কার পরমা সুন্দরীর আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ টাঙ্গাইল গোপালপুর থানার মানুষ দিলের কান দিয়ে শুনেন, কিন্তু আব্দুল্লাহ এতটা লাজুক প্রকৃতির ছিলেন, এতটা লাজ শরমওয়ালা ছিলেন। আব্দুল্লাহকে যখন মক্কার পরমা সুন্দরীরা প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চাই, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত, অন্য রাস্তা দিয়ে চলে যেত। ইতিহাসবিদরা বলেন একজন মহিলা আব্দুল্লাহকে সবসময় বলতো, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হইলেও বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা, বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা। এই দিক দিয়ে আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি লীলা খেলা, আমার মালিকের কি লীলা খেলা। আল্লাহর অর্ডার অনুযায়ী আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমিনার বিবাহ হয়ে যায়, আব্দুল্লাহ মা আমিনাকে বিবাহ করার পর পরের দিন যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করে, মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করে, ওই যে মহিলা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, না হয় জীবন একবারের জন্য হইল বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা, ওই মহিলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গিয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার, আমি বিবাহ করেছি, আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার আত্মীয় স্বজন ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানতে পেরেছে, কোথায় থেকে জানতে পেরেছে? এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই। আগে যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করতা, মক্কার আনাচে কানাচে যখন তুমি হাঁটা চোরা করতা, আর তোমার কপালের ভিতরে মুহাম্মদি নূর চমকাইতেছিল, বলি সুবহানাল্লাহ। ওরে আব্দুল্লাহ শুনো শুনো শুনো, কিন্তু আজ তুমি যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করো, তোমার কপালের ভিতরে ওই নূরটা আমি আর দেখতে পেলাম না, নূরটা দেখতে পেলাম না। এই জন্য আন্দাজ করে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। এবার আব্দুল্লাহ শোনো শোনো, তাহলে আমার গোপন রহস্য উন্মোচন করে দেই। আমি যে তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম, আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, বৈধভাবে যদি ওই নূরটা আমি আমার রেহেম পেটের ভিতরে নিতে পারি, আর ময়দানে মাহশারে আমি যদি আল্লাহর কাছে মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে ধন্য মনে করতাম। ওরে আব্দুল্লাহ শুনো শুনো শুনো, কিন্তু তুমি যখন আমার বৈধ প্রস্তাবে রাজি হইতেছিল না, এই জন্যই তোমাকে আমি অবৈধ একটা প্রস্তাব দিয়েছি। আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, না হয় জীবন একবারের জন্য হইল বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা। আর মানে আমার দিলের তামান্না হইতেছে, যদি বৈধভাবে ওই নূরটা আমার রেহেমের ভিতরে নিতে আমি নাও পারি, আর অবৈধভাবে হইলেও যদি ওই নূরটা আমার রেহেমের ভিতরে আমি নিতে পারতাম, ময়দানে মাহশারে মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারতাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর নাম হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার মালিকের কি লীলা খেলা, যে মহামানবকে আল্লাহ এত সিকিউরিটি নিরাপত্তা দিয়ে দুনিয়ার জমিনে পাঠায়া দিবে, ওই নবী তো অবৈধভাবে আসতে পারে না, অবৈধভাবে আসতে পারে না। আমার মালিকের কি লীলা খেলা, আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে মা আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা পানি ট্রান্সপারের মাধ্যমে
তোমার আমার পয়গম্বরকে আস্তে আস্তে আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে যখন ট্রান্সফারের মাধ্যমে যায়, আমিনার রেহেমের ভিতরে তোমার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী আস্তে আস্তে বড় হতে লাগে। এদিক দিয়ে ভাগ্যর কি লীলা খেলা বাবা, দেখো না 2 ফোঁটা চোখের পানি নবীর জন্য নজরানা দেওয়া যায় কিনা। আমার মালিকের কি লীলা খেলা, মালিকের কি লীলা খেলা। আমার নবীর বয়স যখন মায়ের পেটে 6 মাস হয়, 6 মাস হয়, বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আমার নবী জন্মের আগেই বাপের চেহারা দেখতে পারে নাই, বাপের চেহারা দেখতে পারে নাই। এ গোপালপুরের মানুষ আমি জানি না এই ময়দানে কার জানি মা কবরে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে। মা বাবাদের কেমন বটবৃক্ষ যাদের নাই তারাই শুধুই মাত্র জানে। এই জন্য যুবক তোর হাতে ধরি পায়ে ধরি, মা বাবারে কষ্ট দিস না, মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ আমার নবী বলেছে মা বাবা তোর জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তার মানে মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে। এই জন্য গোপালপুরের যুবক ভাই, যাদের মা বাবা জীবিত, মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করবা। এমন শব্দ তুমি মা বাবার সাথে করবা না, তোমার আচরণে মা বাবা আহ বলে, উফ বলে, উফ শব্দ করে, এমন তুমি করবা না। এ যুবক তুমি তো জানো না, যুগে যুগে যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, তারা মা বাবার খেদমত করেই তারা তাদের নামটাকে লিখেছে, তাদের নামটাকে লিখেছে। এই জন্য যুবতী বোন দিলের কান দিয়ে শুনে যা, মা বাবাকে কষ্ট দিবি না, মা বাবার সাথে তুই খারাপ ব্যবহার করবি না। মা বাবার সাথে তুই যদি সুন্দর আচরণ করতে পারো, সুন্দর আচরণ করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোকে সরাসরি জান্নাতের মালিক বানায় দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মাত্র 6 মাস বয়সে আমার নবী বাবা হারালেন। আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আমার নবী আস্তে আস্তে আমিনার রেহেমের ভিতরে, বলবো 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 খারাপ লাগতেছে নাকি আপনাদের? সবাই বলেন খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগে, আমি চাচ্ছি আপনাদের খারাপ লাগলে আমার জন্য প্লাস পয়েন্ট, আমি তাড়াতাড়ি ঢাকা যেতে পারবো। এই জন্য আমিও চাইতেছি আপনাদের খারাপ লাগুক। কি বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে আমিনা রেহেমের ভিতরে বড় হতে লাগে। আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগে। আর আমিনার কাছ থেকে এক একটা অলৌকিক ঘটনা প্রকাশিত হতে লাগে। নবী বড় হতে লাগে। আমিনা বলে, এ মক্কার মহিলারা রে, তোমাদের যাদের সন্তান তোমরা যখন গর্ভে ধারণ করো, তোমাদের পেট উঁচা হয়, পেট উঁচা হয়। এ দুনিয়ার মহিলারা রে, শুনে রাখো কসম আল্লাহ, আমার মোহাম্মদ যখন আমার পেটে আসে, আমার মোহাম্মদ যখন আমার পেটে আসে, আমার পেট তেমন বড় হয় নাই, পেট তেমন বড় হয় নাই। তোমরা যখন সন্তান পেটে ধারণ করো, তোমাদের বমি বমি ভাব হয়, তোমাদের অনেক খারাপ লাগে। আমার তেমন হয় নাই, তেমনটার সিচুয়েশনের শিকার আমি হয় নাই। শুধু এই পর্যন্তই শেষ না, তোমার আর আমার পয়গম্বর মায়ের রেহেমের ভিতরে যখন ছিলেন, আমার নবী আস্তে
আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। মাত্র 6 মাস বয়সে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আমার নবীর দাদার নাম হইতেছে আব্দুল মুত্তালিব। তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। তদানীন্তন সময় আরবদের চিরতর একটা নিয়ম ছিল, যাদের স্বামী মারা যাইত তাদেরকে বিধবা বলা হইতো। ওই মহিলারা আতর লাগিয়ে তারা বাহিরে বের হতে পারতো না, দামি পারফিউম লাগিয়ে তারা রাস্তাঘাটে বের হতে পারতো না। কিন্তু তোমার নবী, আমার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যখন মায়ের পেটের ভিতরে বড় হয়, আমার নবীর মা আমিনা যে রাস্তা দিয়ে হাঁটা চোরা করে, রাস্তাটা কেমন জানি সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ওয়াশরুমে যাই, ওয়াশরুম তার সুবাসিত হয়ে যায়, সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। পোড়া মক্কার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। লোকেরা বলা বলি করে, আব্দুল মুত্তালিবের ছেলের বউ, তার স্বামী মারা গিয়েছে, সে কে এমন দামি আতর ব্যবহার করে, দামি পারফিউম ব্যবহার করে। মহিলাদের তো আতর ব্যবহার করা জায়েজ নাই, দামি পারফিউম ব্যবহার করা জায়েজ নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করে, এমনি তো আমার সন্তান মারা গিয়েছে, আমি যদি আমার পুত্রবধূকে বলি তাহলে মাইন্ড করার সম্ভাবনা আছে। এই জন্য আমার নবীর দাদির সাথে আব্দুল মুত্তালিব এসে শেয়ার করে, বিবি সাহেবা, আমার পুত্রবধূ কি এমন দামি পারফিউম ব্যবহার করে? আমি তো মক্কার গলিতে গলিতে মুখ দেখাতে পারি না, লোকেরা আমার কাছে অনেক কথা বলে। আপনার আমার পয়গম্বরের দাদি আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, ও আমিনা, তুমি কি এমন দামি পারফিউম ব্যবহার করো? তুমি যখন রাস্তা দিয়ে হাঁটা চোরা করো, রাস্তা দিয়ে চলে যাও, রাস্তাটা কেমন জানি মুখরিত হয়ে যায়, সুবাসিত হয়ে যায়। আমার নবীর মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আম্মা জান, শাশুড়ি আম্মা, আপনি তো জানেন আমরা আমাদের চুলায় ঠিক মতো খাবারই রান্না হয় না। এক বেলা রান্না করলে 2 বেলা খেতে পারি না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারি না। আবার দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে? দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে? এমন সময় আমিনা আমার নবীর দাদিকে ডাক দিয়ে বলে, আম্মা জান, এই যে দেখেন আমার মুখ থেকে একটু থুতু দেই, থুতু দেই। আমার নবীর মা আমিনা যখন নবীকে পেটে ধারণ করে, মুখ থেকে থুতু বের করে, আমিনার থুতুটা মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ বের হয়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দুনিয়ার জমিনে যখন আগমন করে, এ টাঙ্গাইল গোপালপুরের মানুষ বাবা দিলের কান দিয়ে শ্রবণ করে তার নবীর সম্মান নিয়ে কথা হচ্ছে। বাবা কেমন নবী পেয়েছেন, কেমন নবী পেয়েছেন, নবীর কদর করতে পারেন না। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তদানীন্তন সময় আরবদের চিরতর একটা নিয়ম ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাবা চত্বরের পাশে রেখে দিত। যেই সন্তানের বাপের টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। কিন্তু আমার নবীর তো অভিভাবক থেকেও না থাকার মতো, গার্ডিয়ান থেকেও না থাকার মতো, নবীর অভিভাবক বলতে কেউ নাই, নবীর গার্ডিয়ান বলতে কেউ নাই। মক্কার সব শিশুদেরকে কাবা চত্বর থেকে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কেউ নিতে চাই না, আমার নবীকে কেউ নিতে চাই না। এদিক দিয়ে মালিকের কি লীলা খেলা বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া আসার সময় তার উটটা দুর্বল হওয়ার কারণে পিছ পড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া সবার পিছনে এসে দেখে কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে আকাশের সূর্যটাও ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, এই যে কাবা চত্বরে ফুটফুটে একটা সন্তান পড়ে রয়েছে, এই সন্তানকে কি নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব নাকি? বাড়িতে যাব নাকি? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, আমাদের ফ্যামিলিটা এত অভাব অনটনের ফ্যামিলি ছিল, যেদিন আমাদের ফ্যামিলিতে মুহাম্মদ জয়েন করে নাই, আমাদের বকরিগুলো দুধ শূন্য ছিল, উলানগুলোতে দুধ তেমন ছিল না। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, যেদিন থেকে শিশু মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করে, আমাদের ফ্যামিলিতে জয়েন করে, কসম আল্লাহ, আমাদের বকরিগুলো উলানে আমার মালিক দুধে টইটম্বুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
এদিক দিয়ে হালিমাতুস সাদিয়া বলে, আমাদের উটটা আসার সময় দুর্বল হয়ে যায়, একেবারে নিস্তেজ হয়ে পড়ে, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। কিন্তু কসম আল্লাহর, যেই মাত্র মুহাম্মদকে উটের উপরে আরোহণ করায়, যারা আমাদের আগে রওনা দিয়েছে, মুহাম্মদের বরকতের কারণে আমাদের উটটা তাদেরকে পিছ ফেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের গুণে আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। মারহাবা বলেন, জোরে বলেন না মারহাবা। হালিমাতুস সাদিয়ার কাছে 6 বছর পর্যন্ত লালিত পালিত হতে লাগে। 6 বছর পর দিয়ে হালিমা আমিনার কাছে ফেরত দিয়ে যায়। এদিক দিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, এই গোপালপুরের মানুষ, দেখো না মনটার একটু নরম করে দেওয়া যায় কিনা। পর্দার অন্তরালের মায়েরা, মনটার একটু নরম করে দে রে মা। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য, নবীর জন্য নজরানা দিয়ে যা। আমি কসম করে বলতে পারি, 2 ফোঁটা চোখের পানি যদি আজকের এই মাহফিলে সামিয়ানার নিচে যদি তুমি ফেলাতে পারো, তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে, তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে। 6 বছর পর যখন আমিনার কাছে ফেরত দিয়ে যায়, দাদা খাজা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিব, আমিনা, আমার এই নাতি যেহেতু জন্মের পরে তার বাপের চেহারাটা দেখতে পারে নাই, তার বাপের চেহারাটা সাদা ছিল না কালো ছিল, সে দেখতে পারে নাই, এই জন্য আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাপের কবরটা জিয়ারত করে আসো। আমার নবীর মা শ্বশুরের কথা অনুযায়ী নবী এবং একজন দাসীকে সঙ্গে লইয়া মদিনা থেকে, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। আব্দুল্লাহর কবরটা জিয়ারত করবে, আব্দুল্লাহর কবরটা জিয়ারত করবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু দিলের কান দিয়ে শোনো, খরগোশের মতো দিলের কান দিয়ে শোনো। ইতিহাসবিদরা বলেন, নবীর কবর জিয়ারত, আব্দুল্লাহর কবর জিয়ারত করার পরে প্রতিমধ্যে মক্কা আসার সময় বুয়াদ বা আবুয়াত নামক স্থানে আপনার আমার পয়গম্বরের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। 6 মাস বয়সে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। গোপালপুরের মানুষ যাদের মা নাই তারাই শুধু বুঝে মা বাবা কেমন বটবৃক্ষ, যাদের বাবা নাই তারাই শুধু জানে বাবা মা কেমন বটবৃক্ষ, বাবা মা কেমন বটবৃক্ষ। ইতিহাসবিদরা বলেন, আমার নবী মায়ের লাশের উপরে জড়ায় ধরে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর বলে, মা, মারে, বাবার চেহারাটা জন্মের আগেই দেখি নাই, বাবা ফাঁকি দিয়ে চলে গেছে, তোমার কাছে লালিত পালিত হতেও পারলাম না, তুমিও চলে যাইতেছো রে মা, আমি কার কাছে লালিত পালিত হবো, আমি কার কাছে ঘুমাবো, কার কাছে আদর পাবো। এদিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে ডাক দিয়ে বলে, দাদা কাঁদিস না, তোর বাবা চলে গেছে, এমনি আমি সহ্য করতে পারি না, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি দাদা তোর অভিভাবকের দায়িত্ব নিলাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী 6 বছর থেকে দাদার কাছে লালিত পালিত হতে লাগে। ইতিহাসবিদরা বলেন, আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন প্রকাশিত হতে লাগে। এদিক দিয়ে দাদা মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তান আবু তলেবকে ডাক দিয়ে বলে, আবু তলেব, আমি হয়তোবার দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না, আমার মৃত্যুর পূর্বে তোমার এই বাতিজাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার এই নাতিকে তুমি কষ্ট করতে দিবা না। আবু তলেবের ফ্যামিলিটাও অনেক অভাব অনটনের ফ্যামিলি ছিল। আবু তলেবের স্ত্রী বলে, আমরা 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। 10 বা 8 বছর বয়সে খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। আমার নবী চাচা আবু তলেবের কাছে লালিত পালিত হতে লাগে, লালিত পালিত হতে লাগে। আবু তলেবের বিবি বলে, কুসুম আল্লাহর, যেদিন থেকে শিশু মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করে, মুহাম্মদের বরকতের কারণে আসমানের মালিক আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগে। আমার নবীর বয়স যখন 12 বছর হয়,
চাচা একজন ব্যবসায়িক লোক ছিল, সিরিয়ায় যাইতো, বিভিন্ন জায়গায় যাইতো। আপনাদের খারাপ লাগতেছে? চলবে চলবে, খারাপ লাগতেছে? আমার নবীর বয়স যখন 12 বছর হয়, চাচা আবু তালেব তিনি সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। আমার নবী চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমিও যাব। আবু তালেব মনে মনে কই, তোমার বয়স তো 12 বছর, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবা? কিন্তু পরক্ষণেই বাপের ওই ওসিয়তটার কথা মনে পড়ে গিয়েছে। আমার বাবা তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে বলে গিয়েছে, আবু তালেব রে, এই ভাতিজা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা কিন্তু তোমার ভাতিজাকে কষ্ট করতে দিবা না। এই টাঙ্গাইল গোপালপুরের মানুষ তদানীন্তন সময় ব্যবসায়ীদের একটা অভ্যাস ছিল, তারা যাত্রা শুরু করত। যেখানে রাত হয়ে যেত সেখানে তারা তাঁবু টানাতো, তাঁবু টানানোর পরে সেখানে তারা বিশ্রাম নিত। বিশ্রাম নেওয়ার পরে পরের দিন যখন সকাল হইতো আবার তারা যাত্রা শুরু করত। আমার নবী আবু তালেবের সঙ্গে যখন যায়, যেতে যেতে রাত হয়ে যায়, সেখানে তারা তাঁবু টানায়। আমার নবীর বয়স তো 12 বছর, 12 বছরের ছেলে পেলে কি বুঝে, সবাই তাঁবুর ভিতরে বিশ্রাম নেই। আমার নবীর পাশে ছিল একটা উট, উটের সঙ্গে খেলাধুলা করে। আমার নবী যখন উটের সঙ্গে খেলাধুলা করে, পাশে ছিল খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার নবী বলে, ইসমি মুহাম্মদ। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার অভিভাবকের নাম কি? আমার নবী বলে, আমার অভিভাবকের নাম আবু তালেব। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমার নবী বলে, আমার বাড়ি তো মক্কায়। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার দাদার নাম কি? আমার নবী বলে, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এবার ওই পাদ্রী আমার নবীকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করো? ওই যে খিমার দেখা যায়, তাবু দেখা যায়, ওই তাঁবুর ভিতরে আমার অভিভাবক, আমার চাচা আবু তালেব আছে, তিনি সেখানে বিশ্রাম নিচ্ছে। এবার পাদ্রী আমার নবীকে ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমার চাচা আবু তালেবকে তাড়াতাড়ি আমার সাথে দেখা করার জন্য বলবা। এই টাঙ্গাইলের মানুষ, তুমি আমি নবীকে চিনতে না পারলেও খ্রিস্টান পাদ্রী কিন্তু চিনে, পাদ্রী যেই বলেছে তোমার চাচা আবু তালেবকে আমার সাথে তাড়াতাড়ি দেখা করার জন্য বলবা। আমার নবী চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন খিমার ভিতরে বিশ্রাম নিতেছিলেন, ঘুমাতেছিলেন, আমি উটের সঙ্গে যখন খেলাধুলা করি, পাশে ছিল খ্রিস্টানদের গির্জা। ওই গির্জা থেকে একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমি বলি, ইসমি মুহাম্মদ। আমাকে জিজ্ঞাসা করে, তোমার অভিভাবকের নাম কি? আমি বলি, আমার অভিভাবকের নাম আবু তালেব। আমাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমি বলি, মক্কায়। আমাকে বলল, তোমার অভিভাবককে আমার সাথে দেখা করার জন্য বলো। আবু তালেব মনে মনে কয়, আমার ভাতিজার বয়স তো 12 বছর, 12 বছরের ছেলে পেলেরা কি আর বোঝে, মনে হয় তার সাথে বেয়াদবি করেছে কিনা। আবু তালেব তাড়াহুড়া করে পাদ্রীর সাথে দেখা করার জন্য যখন গিয়েছে, পাদ্রী মশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন, আপনি নাকি আমাকে স্মরণ করেছেন। এবার ওই পাদ্রী বলে, হ্যাঁ, তোমার নাম কি? আবু তালেব। হ্যাঁ, আমার নাম আবু তালেব। এই যে মোহাম্মদ নামের যে বালকটা, এটা তোমার কি লাগে? এবার আবু তালেব বলে, এটা আমার আপন ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, নাম মোহাম্মদ। এবার পাদ্রী আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব রে, এদিকে আই, তোকে একটা ম্যাজিক দেখায়। আমার নবী যখন উটের সঙ্গে খেলাধুলা করে, সেখানে ছিল রোদ ছিল, সেখানে রৌদ্র ছিল। এবার ওই পাদ্রী আবু তালেবকে ডাক দিয়ে বলে, এদিকে আই, তোকে একটা ম্যাজিক দেখায়। আমার নবী যখন উটের সঙ্গে খেলাধুলা করে, আকাশের মেঘ এসে আমার নবীজিকে ছায়া প্রদান করে। বলি সুবহানাল্লাহ। আবু তালেব কই, কি ব্যাপার? সারা জীবন আমার ভাতিজার দায়িত্ব আমি পালন করলাম, কিন্তু আমার ভাতিজা তো এত উপরে চলে গিয়েছে, এটা তো আমি জানি না। সুবহানাল্লাহ। এবার ওই পাদ্রী জিজ্ঞেস করে, আবু তালেব, শুধু এই পর্যন্তই শেষ না, এই পর্যন্তই ক্ষান্ত না, আমি তো তাওরাতের আলেম, আমি তো জাবুরের আলেম, বরং তাওরাত এবং জাবুর পরে আখিরি জামানার পয়গম্বরের যত সিম্পটম নিদর্শন পেয়েছি, আর সবগুলো তোমার এই ভাতিজা মুহাম্মদের ভিতরে আমি লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ। ওরে আবু তালেব, শুনো, তোমার হাতে দড়ি, পায়ে দড়ি,
আজকের পর থেকে তুমি আর এখানে অপেক্ষা করবা না, কারণ তোমার এই ভাতিজা তো ভবিষ্যতে পয়গম্বর হবে, আল্লাহর নবী হবে। আর তার সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে আসমানের মালিক আল্লাহ বরদাস্ত করবে না, কারণ আমার নবীকে আল্লাহ এতটা ভালোবাসে। হাদিসে কুদসির পরিভাষা, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আমার নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আজান দিতে গেলে আল্লাহর নাম, আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম। একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম। তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম। জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম। কালেমা অর্ধেক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক হলো আল্লাহর নাম, বাকি অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার ওই পাদ্রী আবু তলেবকে বলে, আবু তলেব, তোমার এই ভাতিজা যেহেতু পয়গম্বর হবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ তোমার ভাতিজার সাথে যদি আমরা বেয়াদবি করি আসমানের মালিক আল্লাহ সেটা বরদাস্ত করবে না। আবু তলেব করে তাড়াহুড়া করে আমার নবীকে নিয়ে আমি মক্কাতে চলে আসলাম। আমার নবীর বয়স আস্তে আস্তে বড় হতে লাগে। আলোচনা সেটা দেবো নাকি? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আবু তলেব আমার নবীকে নিয়ে মক্কায় চলে আসছে। আবু তলেব বলে, আমার নবীকে নিয়ে যখন মক্কায় চলে যায়, আমার নবীর বয়স আস্তে আস্তে বড় হতে লাগে। আমার নবীর বয়স যখন 20 বা 25 বছর হয়, আমার নবী মক্কার যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করেন। বলি সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি মরা মানুষ, এতগুলো মানুষের আওয়াজ এত নিচু হয়নি, আর একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের ভলিউম বাড়লে আমার ভলিউমও বাড়বে, আর আপনারা যদি নিবু নিবু ভাবে থাকেন তাহলে বক্তার ইমেজ এমনিই ফিউজ। যে মাইকের যে অবস্থা, তাই না? তারপরও এখন একটু অবস্থা ফিরে আসছে। আমি আসার পরে যে অবস্থা দেখছি, ওটা থাকলে তো মাইকলার অবস্থা খারাপ, বক্তার অবস্থাও খারাপ, শ্রোতার অবস্থাও খারাপ, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মাইক থাক আর না থাক, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। শুনবেন, আরো সামনের দিক যাব 25 বছরের পরে কি হইলো যাইব, এটা এই পর্যন্ত থাক। আবার আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ করে দেয় তখন পরে বলবো, কি কন? ওই যে আরেকটা যে আছে কোরআন শ্রেষ্ঠ, ওটা বুঝাই দইব না। কেবল দুইটার মধ্যে একটা বলছি, আল্লাহ শ্রেষ্ঠ, বুঝাইতে পারছি তো? নাকি হিন্দুদের ভগবান শ্রেষ্ঠ? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, বুঝাইতে পারছি না? কেউ থাকবে না, শুধুই মাত্র কেবলমাত্র একজন থাকবে, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, নবী শ্রেষ্ঠ। আহারে, এমন নবীর উম্মত হতে পেরেছি, নবীর গুণ কীর্তন যদি সারা জীবন করা হয়, সারা বছর করা হয়, মৃত্যু থেকে শেষ পর্যন্ত যদি, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি করা হয়, এই নবীর গুণগান গিয়ে শেষ করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যাবে না। আমার নবীর বয়স যখন 25 বছর হয়, মক্কার নওজওয়ানদেরকে নিয়ে আমার নবী হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনেন, আমার নবীর বয়স যখন 25 হয়, নবীর কাজ ছিল বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করা, গরিব গুরাবাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর নবীর এই মিশন দেখে আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা আমার নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে দেই। বলি সুবহানাল্লাহ। নবীর বয়স কত হয়? 25 বছর হয়। আমার নবীর বয়স যখন 25 বছর হয়, এদিক দিয়ে মক্কার অন্যতম একজন ধর্নাঢ্য মহিলা, পুরুষ যদি হয় ব্যবসায়ী, মহিলা হইলে ব্যবসায়িনী, একজন ধর্নাঢ্য ব্যবসায়িনী মহিলা, যার নাম হইতেছে খাদিজাতুল কুবরা। ও পর্দার অন্তরালের মা, হাতে পায়ে ধরে বলে যায়, রে মা,
তোমাদের নাম শুধু ফাতেমা রাখো, খাদিজা রাখো, কিন্তু খাদিজার মতো হতে পারো না। এ মা তুমি কিন্তু যেন তেন মা না রে মা, তুমি কিন্তু খাদিজাতুল কুবরার মতো তোমার নাম, ফাতেমার মতো তোমার নাম, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মা, তুমি কিন্তু আব্দুল কাদের জিলানীর মা, তুমি কিন্তু আব্দুর রহমান হাফিজের মা, তুমি কিন্তু শফিকুর রহমান জালালাবাদের মা। এ পর্দার অন্তরালের মায়েরা, তুমি তো জানো না খাদিজাতুল কুবরার দিকে তাকায় দেখো, খাদিজাতুল কুবরা মহিলা, তোমরাও মহিলা। এ মা তোর হাতে পায়ে ধরে বলি রে মা, আর তুমি স্বামীর সাথে খারাপ আচরণ করবা না। ও পর্দার অন্তরালের মা, তুমি যদি 4টা কাজ তুমি যদি করতে পারো, 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ যদি তুমি পড়তে পারো, রমজানের রোজা যদি তুমি রাখতে পারো, স্বামীর খেদমত যদি তুমি করতে পারো, সতীত্বের হেফাজত যদি তুমি করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছে জান্নাতের 8 দরওয়াজা তোমাকে ডাকতে থাকবে। তোমার যে দরওয়াজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই তুমি প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালের মায়েরা, আজকে তুমি যদি মারা যাও, কে খুলবে তোমার নাকের ফুল, কে খুলবে তোমার কানের দোল, কে খুলবে তোমার হাতের বালা, কে খুলবে তোমার গলার মালা? এ পর্দার অন্তরালের মা, আমার মায়েরা কিন্তু কোমল হৃদয়ের মানুষ রে মা। এ মা তুমি একটু চক্ষু 2টা বন্ধ করে 2টা মিনিট মোরাকাবায় বসো না রে মা। সেই দিন তো তুমি লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসলা, এমন একটা সময় আসবে 5 কাপড়ের প্যাকেট হইয়া তুমি কিন্তু কবরে যাইবা। তুমি যেই দিন কবরে যাইবা, তোমার স্বামী কিন্তু তোমার কবরে যাবে না, তোমার সন্তান সন্তানাদি কবরে যাবে না, তোমার নাতিপুতি কেউ কিন্তু তোমার কবরে যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে চলে আসবে, তোমাকে রেখে কিন্তু কবরে চলে আসবে রে মা। এ মা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় রে মা, দুনিয়া থেকে কবরের পাথি অর্জন করে নিয়ে যা, দুনিয়া থেকে কবরের সামান তুমি তৈরি করে নিয়ে যা। কবরের থেকে যদি দুনিয়া থেকে যদি কবরের সামান তুমি যদি তৈরি করে নিয়ে যেতে পারো, কবর তোমার সাথে সুন্দর আচরণ করবে। আর যদি তুমি দুনিয়া থেকে সামান তৈরি করতে না পারো, কবর কিন্তু তোমার সাথে খারাপ আচরণ করবে, খারাপ আচরণ করবে, খারাপ আচরণ করবে। এ বাবা, এদিক দিয়ে আমি চলে গেলে আবার লাইনচ্যুত হয়ে চলে যেতেছিলাম। আমার নবীর বয়স যখন 25 বছর হয়, এদিক দিয়ে মক্কার অন্যতম একজন দর্নাট্য ব্যবসায়ী, যার নাম হলো খাদিজাতুল কুবরা, তার ব্যবসায়িক কাজের জন্য একটা বিশ্বস্ত লোক লাগবে, একটা বিশ্বস্ত লোক লাগবে। কে যেন মুহাম্মদের কর্ণকুহরে সংবাদ দেয় মুহাম্মদ, মক্কার অন্যতম একজন দর্নাট্য ব্যবসায়ীর নাম হলো খাদিজা, ওই খাদিজাতুল কুবরার ব্যবসায়িক একজন ব্যবসায়িক লোক লাগবে। তুমি কি তার ব্যবসায়ী নিয়োগ হবে নাকি? আমার নবীর চাচা আবু তালেবকে আমার নবী প্রস্তাব দেয়, চাচা ওই যে শুনতে পেলাম মক্কার অন্যতম একজন দর্নাট্য ব্যবসায়ী, তার ব্যবসায়িক কাজের জন্য নাকি একজন লোক লাগবে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তার ব্যবসায়ী নিয়োগ হয়ে যাব, ব্যবসায়ী নিয়োগ হয়ে যাব। আমার নবীর চাচা আবু তালেব মনে মনে কয়, আমার ভাতিজার বয়স তো মোটামুটি 25+ হয়ে যাচ্ছে, দুনিয়া তো বোঝা তার দরকার আছে, ব্যবসা বাণিজ্য তার বোঝা দরকার আছে। এই চিন্তা ভাবনা করে আমার নবীর চাচা আবু তালেব ভাতিজাকে যখন অনুমতি দিলেন, আমার নবী খাদিজাতুল কুবরার ব্যবসায় কাজে নিয়োগ হয়ে যায়। এদিক দিয়ে খাদিজাতুল কুবরা আমার নবীকে ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে দেয়। খাদিজাতুল কুবরা আমার নবীকে 2 জন সেবক এবং 2 জন সেবিকার সঙ্গে দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আমার নবী যখন আগে আগে দেয়, সেবক এবং সেবিকা 2টা পিছনে পিছনে যায়। এই গোপালপুরের যুবক ভাই, আজকে তুমি মেসির পাগল হও, ডিমারিয়ার পাগল হও, হার্দিক পান্ডিয়ার পাগল হও, রবিন উথাপ্পার পাগল হও, না 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 না, ওই মালাউনের বাচ্চারা কিন্তু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি যদি মদিনাওয়ালা পয়গম্বরের পাগল হতে পারো, তুমি যদি মদিনাওয়ালার প্রেমে যদি পাগল হতে পারো, কসম আল্লাহ, ওই মদিনাওয়ালা পয়গম্বর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী আগে আগে যায়, সেবক এবং সেবিকা 2টা পিছনে পিছনে যায়, কিন্তু আশ্চর্য জিনিস দেখতে পায়। আমার নবী যখন সামনে দিয়ে যায়, আকাশের মেঘ এসে আমার নবীকে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। সেবক দুইটা সেবিকাদেরকে বলে, কিরে আমরা কি ভুল দেখতেছি নাকি? না আসলেই দেখতেছি। সেবক দুইটা সেবিকাকে বলে, সেবিকা দুইটা সেবককে বলে, আর তারা কৌতূহলী হয়ে যখন মুহাম্মদের কাছে যায়, আর মুহাম্মদের বরকতের কারণে আকাশের মেঘ ওই সেবক সেবিকাদেরকেও ছায়া দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মরা মানুষ মনে হয় কবরস্থানে তাফসীর করতেছি, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এটা তো মুহাম্মদ। দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নাম শুনছেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা শুনছেন আপনারা নাম? ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিসের দর্স তথা ক্লাস প্রদান করেছে তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন নাই আপনারা? এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারংবার আল্লাহ নবীর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। ওয়াজ করে মজা পাইতেছি না। এত আশ্চর্য কথা শোনার পরও যেহেতু মুখ থেকে সুবহানাল্লাহ বাইর হয় না, আপনাদের মতো কিপটা জনমেও নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে দেখা করতে মন চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর সাথে কথোপকথন করে, আর আমার নবী শাহ ওলিউল্লাহকে মুহাদ্দিসে দেহলভিকে ডাক দিয়ে বলে, ওলিউল্লাহ রে, দীর্ঘদিন থেকে তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, তুমি আমার কাছে একটা চাও, কি চাইবা? তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। এ গোপালপুরের যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, যুবক মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি বলতেছে, ওগো আল্লাহর নবী, দীর্ঘদিন থেকে যেহেতু আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই, আপনি আমাকে কি দিবেন? আপনার দাড়ি মুবারক থেকে আমাকে একটা দাড়ি হাদিয়া দেন। বলি সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সত্যি সত্যি ঘুম থেকে যখন জাগ্রত হয়, হঠাৎ করে আমি আমার হাতের ভিতরে একটা দাড়ি দেখতে পাই, আর আমি নবীর ওই দাড়িটা নিয়ে সুন্দর করে যত্ন করে পকেটে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আর নবীজির ওই দাড়িটা যত্ন করার কারণে আকাশের মেঘ এসে আমি ওলিউল্লাহকে ছায়া প্রদান করে। বলি সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, এ গোপালপুরের যুবক ভাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একটা নবীজির দাড়ি যদি পকেটে ধারণ করার কারণে আকাশের মেঘ এসে আমি নবীর দাড়িটাকে পকেটে ধারণ করার কারণে যদি আকাশের মেঘ এসে আমি ওলিউল্লাহকে ছায়া প্রদান করে, যে যুবক বা যে বান্দা, যে আল্লাহর বান্দা নবীর ইশক মুহাব্বত লালন করে গালের ভিতরে যদি দাড়ি রাখতে পারে, মুখের ভিতরে যদি দাড়ি রাখতে পারে, মুখের ভিতরে যদি দাড়ি রাখতে পারে, তোমাকে আমাকে যখন তোমার আপনজনরা কবরে রেখে চলে আসবে। এ গোপালপুরের বৃদ্ধ বাবা একটু দিনের কান দিয়ে শুনো, যে ছেলের জন্য গাড়ি বানাইতেছো, যে ছেলের জন্য বাড়ি বানাইতেছো, আজ তোমার দুটি চোখ যদি বন্ধ হয়ে যায় বাবা, এই ছেলে কিন্তু তোমার কবরে যাবে না, অথচ সর্বশেষ মাটিটা কিন্তু তোমার কবরে সে পরিপাটি করে রেখে চলে আসবে। আল্লাহ নবীর হাদিস শরীফ প্রমাণ করে, মৃত ব্যক্তিকে যখন তার আত্মীয় স্বজনরা কবরে রেখে চলে আসবে, 40 কদম আসার সাথে সাথে দুইজন ফেরেশতা এসে তোমাকে আমাকে প্রশ্ন করতে থাকবে, মার রব্বুক ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়ামা, এরকম ভাবে 3টা প্রশ্ন যখন করবে, মার রব্বুক তোমার রবের নাম কি, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তুমি ওই লোকটাকে কি চিনো? এটা হাজা আসমাই ইশারা লিল করিব, নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। তার মানে কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইতিহাস এবং হাদিস শরীফের ভিতরে এসে আমার
নবীর সামনে থাকবে, আল্লাহ তোমার জবান সেই দিন খুইলা দিবে, ওই লোকটাকে চিনি মানে ওই লোকটাকে মহব্বত করে তো গালের ভিতরে দাঁড়িয়ে রেখেছি, ওই লোকটাকে মহব্বত করে তো গালের ভিতরে দাঁড়িয়ে রেখেছি। দুনিয়ার মেয়ের আমাকে টিটকারি মারতো, বিবি আমারে টিটকারি মারতো, আমি টিটকারিকে অপেক্ষা করে গালের ভিতরে দাঁড়িয়ে রেখেছি এই নবীকে পাওয়ার জন্য, নবীকে মহব্বত করার জন্য। আমার পয়গম্বর সেই দিন তোমাকে আমাকে সুপারিশ করে করে আমার নবী তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য গোপালপুরের যুবক, আমি এমন একজন যুবক দেখতে চাই, হুজুর আজকে থেকে আমি তওবা করলাম, আর গালের ভিতরে আমি খোর লাগাবো না, গালের ভিতরে খোর লাগাবো না। এমন একজন যুবক আসনি, আমি বাবা তোমার জন্য দোয়া করে দিয়ে যাব। এ বাবা এমন একজন যুবক দেখতে চাই, যুবক আয় 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 আয়, আমি তোর সাথে একটু মুসাফা করতে চাই। এমন একজন যুবক আসনি যে হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, আর নবীর গলায় খোর লাগাবো না। এমন একজন যুবক আয় বাবা আয়, আমি তোর জন্য দোয়া করে দিয়ে যাব। আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে, নবী তোরে সুপারিশ করে করে জান্নাতের মালিক বানায়া দিবে। এমন একজন যুবক আল্লাহর বান্দা দাঁড়া বাবা, হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, আর গালের ভিতরে দাড়ি লাগা, আর গালের ভিতরে খোর লাগাবো না, দাড়ির ভিতরে খোর লাগাবো না। এমন একজন নওজোয়ান আসনি, এমন একজন নওজোয়ান আসনি, হুজুর আমি নবীর মহব্বতে আজকে থেকে তওবা করলাম, আর সেলুনে গিয়ে সেভ করব না, আর নবীর গলায় খোর লাগাবো না আসনি। এমন একজন আল্লাহর বান্দা বাবা দাঁড়াও 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 দাঁড়াও, আজকে থেকে তওবা করো, আর নবীর গলায় খোর লাগাইবা না, আর নবীর গলায় খোর লাগাইবা না। আল্লাহ তাকায় দেখো তোমার নবীর মহব্বতে তোমার আল্লাহর বান্দা, আল্লাহ আজকে থেকে তওবা করে আর গালের ভিতরে খোর লাগাবে না। আল্লাহ তোমার এই বান্দাকে খাঁটি আশিকে রাসূল হিসেবে কবুল করো, নবীর সাথে শাফায়াত নসিব করায়ো, নবীর সাথে জান্নাতে প্রবেশ করায়ো, বলেন আমিন। এই জন্য যুবক ভাই দিলের কান দিয়ে শুন, যেই কথা বলতেছিলাম, আমার নবীর সামনে সামনে যায়, আমার নবীর সামনে সামনে যায়, সেবক এবং সেবিকা দুইটা পিছনে পিছনে যায়। সেবক এবং সেবিকা দুইটা যখন পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যায়, এবার সেবিকা দুইটা দেখে আমার নবীজিকে ছায়া প্রদান করে, নবীজিকে ছায়া প্রদান করে। এবার মক্কা থেকে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে যখন খাদিজার কাছে বুঝিয়ে দেয়, এদিক দিয়ে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আমাদের আগে যারা ব্যবসা বাণিজ্য করেছে তারা আমাকে যতটা লভ্যাংশ দেখিয়ে দিতে না পেরেছে, মুহাম্মদ মাত্র 1-2-6 মাসের ব্যবধানে তার চাইতে দ্বিগুণ লভ্যাংশ দেখিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ।